নমস্কার, রান্নার থেকে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বিউলির ডাল। আজ রান্না করব মাছের মাথা দিয়ে বিউলির ডাল। তো তাতে লাগবে বিউলির ডাল নিয়েছি, বিউলির ডাল লাগবে, মাছের মাথা, পেঁয়াজ, শাহি গরম মশলা, তেজপাতা, শুকনা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, মৌরি আর গোটা মৌরি, গোটা জিরা। তো এই দিয়ে আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বিউলির ডাল। এখন আমরা বিউলির ডালটা এখন শুকনো কড়াইতে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি বিউলির ডালটা দিয়ে দিলাম। দিয়ে বিউলির ডালটা শুকনো ফেলা, যেরকম মুগ ডাল ভাজি সেরকম করে ভেজে নেব। ভেজে একদম সুসিদ্ধ করে সিদ্ধ করে নেব। তো আমি ভেজে সিদ্ধ করে নেই, তারপরে ফোড়ন দেব। এখন আমরা ডালটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝখানে, কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়েছে। এখন আমি তাতে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দেব স্বাদ মতন নুন। এই স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিব এখন আমি এখানে আদা আর মৌরি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কারণ কি, মৌরিটা কাঁচা দিলে এটা সুন্দর গন্ধ হয়, আর মৌরিটা ভাজা হয়ে গেলে এটা অন্যরকম আবার গন্ধ। তো আমি এইটা দিয়ে দিই। এখন আমি এটাকে ফোড়ন দিব, সম্বার দিয়ে দিব ডালটা। মাছের মাথাটা আমি মাথাগুলি ভেজে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাথাগুলি ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য, মোটামুটি 2-3 চামচ তেল দিলেই হবে। তাতে আমি দিয়ে দিব শুকনা লঙ্কা ফোড়নে, তাতে দিয়ে দিব তেজপাতা, আর দিব পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিব পেঁয়াজ ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হোক। আর দিয়ে দিব আধা চামচ পরিমাণ গোটা জিরা তেলটাতে। এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দেব। তো ডালটা ঢেলে দেওয়ার আগে এখানে আমি একটা চামচে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়া, অল্প শাহি গরম মশলা দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দেব। ডালটা এখন ফোটা শুরু করেছে, এখন আমি মাছের মাথাগুলি দিয়ে দেব। সব মাছের মাথাগুলি দিয়ে দিই। দিয়ে আমি মিডিয়াম হিটে মোটামুটি 2-3 মিনিট ডালটাকে একটু ফুটাবো, তাতে মাছের মাথাগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ডালটাও একটু সিদ্ধ হয়ে যাবে। তো মিডিয়াম আছে 2-3 মিনিট রেখে আমি অফ করে দেব। এই আমাদের হয়ে গেল মাছের মাথা দিয়ে বিউলির ডাল।